নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। মেয়ের নৃশংস পরিণতি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন নির্যাতিতার বাবা মা। মেয়ের ওপর যথেষ্ট চাপ ছিল হাসপাতালে কাজ করতে গিয়ে। সিনিয়র ডাক্তারেরা ঠিকমতো কাজ করতে দিত না তাকে হাসপাতালে। তাদের মেয়েকে কেউ খুন করার জন্য সুপারিও দিতে পারে। তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার বাবা মা। আপনারা আশ্বস্ত? আমরা তো সবসময় সরকারের ওপর, পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি, সুতরাং পুলিশ কমিশনারদের ওপরও আস্থা রেখেছি। পুলিশ কমিশনার বলে আপনারা কটাই দাবি করেছেন? রিপোর্টে মানে নিম্নাঙ্গ অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। আর কি আছে এটাই এত শুনুন, এত কিছু বললে একটু অসুবিধা হয় তদন্ত স্বার্থে। কি তথ্য বললাম, কি তথ্য জানেন তদন্তের সঙ্গে সব সেটা ওনারা এখনো সেটা জানতে পারেনি, বলেননি, চেষ্টা করেন। আপনারা কি কোনো নতুন তথ্য দিলেন? আপনারা কোনো দাবি জানালেন? কমিশনার বললেন যে আপনারা একটা দুটো দাবি জানিয়েছেন। দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো ইনফরমেশন, বিচারের দাবি তো চেয়েছি, আর আমরা কতগুলো এখন আমাদের মাথাটা একটু ঠান্ডা হয়েছে, আমরা তো কিছু কিছু জানি যেগুলো চেস্ট ডিপার্টমেন্টের ওপরেই সন্দেহের মধ্যে রেখেছি। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ওখানে কেউ জড়িত আছে নিশ্চয়ই, আমার মনে হচ্ছে এখন ওখানকার কেউ। তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? সুপারি টাকা দিয়ে করানো হয়নি, সেটা তো আমরা পারফেক্টলি বলতে পারবো না। আমরা তো না ছিল না। শুনুন, হিংসা জিনিসটা সবার আগে কিন্তু আপনি যেমন এই চ্যানেলটাকে সরিয়ে দিয়ে আপনার চ্যানেলটাকে ওরকম সব জায়গায় আছে, সেরকম কোনো ঘটনা হতে পারে। এটা কি আপনাকে বলেছিল আপনার মেয়ে কখনো? না, সেরকম চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না। ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না, পারতো না। উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিকমতো, নানান রকমভাবে। সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না, কাজ ঠিকমতো করতে পারে না, সেই জন্য ঠিকমতো করতে পারে না। যেতে ভালো লাগে না কি বলতো? হ্যাঁ, না 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 র্যাগিং এর শিকার হয়নি। কি হতো, কেন, কি সমস্যা? ওর উপরে একটু প্রেশার ছিল, কাজটা বেশি করে সবসময় কাজটা করতো, স্লিপ রুম ছিল না, এসব চাপ ছিল। পাঁচজন লোক, তার চারটে ছেলে একটা মেয়ে যদি হয়, তার কতটা অসুবিধা হয় সেটা ভাবুন। তার কোনো স্পেশাল ঘর, আলাদা ঘর ছিল না। চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে, পাঁচটা সে কী করে থাকে? চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে, পাঁচজন আর ডিউটি করছে, তার মধ্যে চারজন ছেলে একজন মেয়ে। সেটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে গেলে অসুবিধা হয় না? সেটা তো সবসময়ই বলতো, উদ্বোধন কর্তৃপক্ষের জানানোর মতন ব্যবস্থা আর ওখানে নেই। এটা কি ক্রিয়েটেড ছিল? ক্রিয়েটেড বলতে তৈরি করা ছিল? না না না, সেটা আমরা বলতে পারবো না ঠিক। আচ্ছা, একটা কি 36 ঘন্টা গাড়িটা কি ভাঙচুর করা হয়েছিল? ভাঙচুর করা বলতে মানে ঠেলে সরার জন্য চেপে মানে জোর করে চেপেছে বলে গাড়িটা বেঁকে গেছে। সেটা যদি ডেড বডি নিয়ে আসছিলাম তখন, এটা পুরনো খবর হয়ে গেছে। কিছু বলতে পারবো না, আমরা সঠিক তদন্ত চাই আর দোষীর শাস্তি চাই। আর ছাত্ররা যে আন্দোলন করছে তার সঙ্গে সম্পূর্ণ আমরা সহযোগিতা করব যদি কোনো প্রয়োজন পড়ে। চেষ্টা করছি আমরা একটু, আমরা স্থিতি অবস্থা। হ্যাঁ অবশ্যই যাবো। 36 ঘন্টা টানা ডিউটি করতে মাঝে মাঝেই করতো না? হ্যাঁ, প্রতি সপ্তাহে একটা করে হতো, প্লাস মাসে একটা এক্সট্রা 5 দিন করে মাসে হতো। এটা টানা 36 ঘন্টা। এটা অ্যাসিস্ট্যান্ট সুপার, ওদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সুপার যে সে বলেছে আপনার মেয়ে করেছে, প্রথমে বলেছিল, কিন্তু পরবর্তীকালে গিয়ে আমরা তো দেখলাম এবং মমতা ব্যানার্জি ফোন করার পরে বিষয়টাকে টোটালি। হ্যাঁ, ফার্স্টে কে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার? স্যার কি বলেছিল? না, নামটা জানি না, ওনার সম্বন্ধে কি বলেছিল? ম্যাডাম আজকে সিপি অ্যাসিস্ট্যান্ট সুপার বলেই পরিচয় দিয়ে ফোন করে বলেছিল আপনাদের উনি অ্যাসিস্ট্যান্ট সুপার না অন্য কিছু। আমি সহযোগিতার আশ্বাস দিয়েছি। পুরো পোস্টমর্টম রিপোর্টটা আপনাদের দেওয়া হয়েছে, তাতে কি কি উল্লেখ আছে? আমরা এখনো পোস্টমর্টম রিপোর্টটা পুরোপুরি পড়িনি এখনো। আচ্ছা,
আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল না, সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সিপি যে আশ্বাস দিয়ে, হ্যাঁ সিপি যে আশ্বাস দিয়ে গেলেন, নিশ্চয়ই ওনার উপর আশ্বাসের ভরসা আমাদের আছে প্রথম থেকেই, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরেও আমাদের আস্থা আছে, 100% আস্থা আছে সেটাতে। এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি। কিন্তু আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হয়েছে, আরো পেছনে মাথায় আছে, আরও আছে, এরাও সন্দেহ প্রকাশ করেছে। এই ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন, যারা তদন্ত করছেন তারা, সেটা বলতে পারবো না, আমরা ঠিক করে জানবো। বললেন যে সিনিয়ররা একটু চাপে রাখতো, ওকে বেশি করে কাজ করানো। না 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 পুলিশ না না পুলিশ ফোন করে এক কথা, সেটা আগামীকাল চেষ্টা করছি, আগামীকাল থেকেই ধর্নায় যোগ দেওয়ার। রাজা দে, দ্য রিপোর্ট, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।